কল্পনা করুন, এমন একটি নদী যার দুই তীর সোনার, তলদেশ মুক্তার আর পানি মধুর চেয়েও মিষ্টি। একবার এই পানি পান করলে আর কখনো তৃষ্ণার্ত হবেন না। এটি কোনো রূপকথা নয়, এটি আপনার রবের প্রতিশ্রুতি। আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। আলহামদুলিল্লাহ। আগের দুটি পর্বে আমরা জান্নাতের পরিচয়, দরজা, স্তর, প্রাসাদ, তাঁবু ও বাসস্থানের অবিশ্বাস্য বর্ণনা জেনেছিলাম। আজ তৃতীয় পর্বে আমরা জানব জান্নাতের নদী, ঝর্ণা ও পানীয়ের বর্ণনা। এই বর্ণনাগুলো এতটাই সুন্দর যে শুনলে মনে হবে এখনই সেখানে চলে যাই। বিশুদ্ধ হাদিস ও কোরআনের আলোকে একটু একটু করে মনোযোগ দিয়ে শুনুন। প্রথমেই একটি কথা বলি, এই দুনিয়ায় যখন আমরা তৃষ্ণার্ত হই, একটুখানি ঠান্ডা পানি পেলে কতটা তৃপ্তি লাগে। কিন্তু জান্নাতে এমন পানীয় আছে যার কোনো তুলনা নেই। এই দুনিয়ার সবচেয়ে সুন্দর নদী দেখলে মনে আনন্দ লাগে, কিন্তু জান্নাতের নদীগুলো দেখলে মানুষ কি অনুভব করবে তা কল্পনারও বাইরে। আজ আমরা সেই বর্ণনাগুলোই জানব। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতের 4টি নদীর কথা বলেছেন। তিনি বলেছেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাতে আছে বিশুদ্ধ পানির নদী, এমন দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তন হয় না, এমন পানীয়ের নদী যা পানকারীদের জন্য আনন্দদায়ক এবং পরিশোধিত মধুর নদী। একটু থামুন। 4টি নদী, বিশুদ্ধ পানির নদী, অপরিবর্তনীয় দুধের নদী, আনন্দদায়ক পানীয়ের নদী, পরিশোধিত মধুর নদী। এই 4টি নদীর কথা কোরআনে আল্লাহ নিজে বলেছেন। এবার পানির নদীর কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি নদী আছে যার দুই তীর সোনা দিয়ে তৈরি, আর সেই নদীর তলদেশ মেশকের। সহিহ তিরমিজি। একটু ভাবুন, নদীর দুই পার মুক্তার, নদীর তলদেশ মেশকের। সেই নদীর পানি কতটা সুন্দর হবে তা বলার ভাষা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতের পানির নদী বরফের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি। সহিহ বুখারী। বরফের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এই দুনিয়ায় আমরা সবচেয়ে বিশুদ্ধ পানি পান করে যতটুকু তৃপ্তি পাই, জান্নাতের পানি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি তৃপ্তিদায়ক। এবার দুধের নদীর কথা বলি। কোরআনে বলা হয়েছে, এই দুধের স্বাদ কখনো পরিবর্তন হয় না। এই দুনিয়ায় দুধ পুরনো হলে নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাতের দুধ চিরকাল একই তাজা সুস্বাদু থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন জান্নাত দেখেছিলেন, তখন তাকে একটি পাত্রে দুধ এবং একটি পাত্রে পানীয় দেওয়া হয়েছিল। তিনি দুধের পাত্রটি বেছে নিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরাত অর্থাৎ স্বভাব বেছে নিয়েছেন। সহিহ বুখারী। এবার মধুর নদীর কথা বলি। কোরআনে বলা হয়েছে, এটি পরিশোধিত মধুর নদী। এই দুনিয়ায় মধু মৌমাছির পেট থেকে আসে, কিন্তু জান্নাতের মধু সরাসরি আল্লাহর তৈরি, পরিশোধিত, কোনো মিশ্রণ নেই, কোনো অপবিত্রতা নেই, শুধু বিশুদ্ধ মিষ্টি মধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধু এই দুনিয়ার মধুর চেয়ে অতটা উত্তম যতটা জান্নাত এই দুনিয়ার চেয়ে উত্তম। সাহিহ তিরমিজি। এবার আল কাউসারের কথা বলি। এটি জান্নাতের সবচেয়ে বিখ্যাত নদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারে বলেছেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে অফুরন্ত কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউসার হলো জান্নাতের একটি নদী। তার দুই তীর সোনার, তার প্রবাহ পথ মুক্তা ও ইয়াকুতের উপর দিয়ে চলেছে। তার মাটি মিশকের চেয়েও সুগন্ধময়, তার পানি দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি। সহিহ তিরমিজি। সোনার তীর, মুক্তা ও ইয়াকুতের তলদেশ, মেশকের মাটি, দুধের চেয়ে সাদা পানি, মধুর চেয়ে মিষ্টি। এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহর বিশেষ উপহার। আর এই পানি পান করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আমি কাউসারের কাছে দাঁড়িয়ে থাকব এবং আমার উম্মতকে পানি পান করাবো। যে একবার এই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। সাহিহ বুখারী ও মুসলিম। একবার পান করলে আর কখনো তৃষ্ণার্ত হবে না। এটি কি অবিশ্বাস্য নয়? এবার সূরা দাহারের বর্ণনায় আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিভিন্ন পানীয়ের কথা বলেছেন। ৫ম ও ৬ষ্ঠ নম্বর আয়াতে তিনি বলেছেন, জান্নাতীরা এমন পেয়ালা থেকে পান করবে যাতে কাফুর মেশানো থাকবে,
এটি এমন একটি ঝর্ণা যেখান থেকে আল্লাহর বান্দারা পান করবেন এবং এটি প্রবাহিত করা তাদের জন্য সহজ হবে। আর একটু পরে 17 ও 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সেখানে তাদেরকে এমন পেয়ালা থেকে পান করানো হবে যাতে আদা মেশানো থাকবে। এটি সেখানকার একটি ঝর্ণা যার নাম সালসাবিল। কাফুর মেশানো পানীয়, আদা মেশানো পানীয়, সালসাবিল ঝর্ণার পানি। এই পানীয়গুলোর স্বাদ কল্পনা করা যায় না। এবার তাসনিম ঝর্ণার কথা বলি। সূরা মুতাফফিফিনের 27 ও 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, জান্নাতের পানীয়তে তাসনিমের মিশ্রণ থাকবে। এটি এমন একটি ঝর্ণা যা থেকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা পান করবেন। তাসনিম হলো জান্নাতের সর্বোচ্চ পানীয়। শুধু আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারাই এটি পান করবেন। বাকিরা শুধু তাদের পানীয়তে এর সামান্য মিশ্রণ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা তাসনিমের পানীয় পান করবেন তখন তারা এমন এক অনুভূতি পাবেন যা তারা আগে কখনো পাননি। তারা চাইবেন সেই অনুভূতি চিরকাল থাকুক। সহিহ তিরমিজি। এখন সূরা রহমানের বর্ণনায় আসি। আল্লাহ বলেছেন, জান্নাতে 2টি ঝর্ণা সর্বদা প্রবাহিত থাকবে, আর আরও 2টি ঝর্ণা থেকে পানি সর্বদা উচ্ছ্বারিত হতে থাকবে। 4টি ঝর্ণা সর্বদা প্রবাহিত, কখনো বন্ধ হবে না, কখনো শুকিয়ে যাবে না। এবার জান্নাতের নদী তীরের দৃশ্যের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নদী তীরে মুক্তার তাঁবু আছে। সেখানে জান্নাতীরা বসে থাকবেন। তাদের কাছে সেবকরা সোনা ও রূপার পাত্রে পানীয় নিয়ে আসবে। সাহিহ বুখারী ও মুসলিম। নদী তীরে বসে মুক্তার তাঁবুতে সোনা রূপার পাত্রে পানীয়। এই দৃশ্যটি কল্পনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতীরা নদী তীরে বসে গান শুনবেন, কিন্তু সেই গান এই দুনিয়ার গানের মতো নয়। সেখানে হুর ও ফেরেশতারা এমন সুরে গাইবে যা এই দুনিয়ায় কেউ কখনো শোনেনি। সাহিহ তিরমিজি। এবার একটি বিশেষ বর্ণনার কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি নদী আছে যার নাম রাহমা, অর্থাৎ রহমতের নদী। এই নদীর 2 পাশে সবুজ ঘাস আর ফুলের বিছানা। যে এই নদীতে ডুব দেবে সে এমন সৌন্দর্য পাবে যা সে আগে কখনো কল্পনাও করেনি। সাহিহ তিরমিজি। জান্নাতের পানীয়ের আরেকটি বিশেষত্ব হলো, এগুলো কখনো মাথা ভারী করে না, কখনো অসুস্থ করে না, কখনো নেশা তৈরি করে না। সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সেখানে এমন পানীয় থেকে পান করানো হবে যা মাথা ঘুরাবে না আর বোধশক্তি নষ্ট করবে না। শুধু আনন্দ, শুধু তৃপ্তি, শুধু সুখ। এবার জান্নাতীরা কিভাবে পানীয় পাবেন তার বর্ণনা দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যখন কোনো জান্নাতি পানীয় চাইবেন তখন সোনার পাখি এসে তার সামনে বসবে। সে পাখিকে স্পর্শ করলে পাখিটি রান্না করার সুস্বাদু খাবারে পরিণত হয়ে যাবে, আর একটি হাত তার দিকে পানীয়ের পাত্র এগিয়ে দেবে। সহিহ তিরমিজি। জান্নাতের পানীয়ের পাত্রের কথাও বলি। সূরা গাশিয়ার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সেখানে উঁচু করে রাখা পেয়ালা আছে, কাঁচের মতো স্বচ্ছ, সোনার মতো মূল্যবান, যার মধ্যে পানিও দেখা যায়। ভাইয়েরা, এই বর্ণনাগুলো শুনে একটাই কথা মনে হয়, আল্লাহ আমাদের জন্য কত সুন্দর সব ব্যবস্থা করে রেখেছেন। শুধু পানীয়ের বর্ণনাই এতটা অবিশ্বাস্য, তাহলে জান্নাতের সম্পূর্ণ নিয়ামত কতটা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে কল্পনাও করেনি। সাহিহ বুখারী। আজ যা শুনলাম এগুলো তো শুধু একটু ঝলক। আসল জান্নাত আরও কত গুণ বেশি সুন্দর তা শুধু আল্লাহই জানেন। আগামী পর্বে আমরা জান্নাতের খাবার ও ফলমূলের অবিশ্বাস্য বর্ণনা জানব। সেই পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন। কাউসারের পানি পান করার তৌফিক দিন। তাসনিমের পানীয় পানের যোগ্য করুন। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর রাখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কওলিন ওয়া আমাল। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই এবং সেই কথা ও কাজ চাই যা জান্নাতের কাছে নিয়ে যায়। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং বিনের দিশার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।